আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা অনেকে আমার ভিডিও দেখে অথবা বিভিন্নভাবে উৎসাহিত হয়ে দেশি মুরগি পালন শুরু করেছেন, তবে আপনারা জানেন না সঠিকভাবে কীভাবে মুরগিকে কুচে বসাতে হয়। এই বিষয়টা হয়তো বা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে চেষ্টা করব যে সঠিকভাবে কীভাবে মুরগিকে এবং মুরগিকে ডিম দিয়ে কুচে বসানো যায় এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যে সুন্দরীর বড় মেয়েটা আছে, এই মেয়েটা আপনার হচ্ছে 10টা ডিম পেড়েছে এবং তার সাথে কিছু শৌখিন মুরগির ডিম যুক্ত করে মোট টোটাল আমি 15টা ডিম বসাইছি। তো প্রথমে বসানোর আগে আমি কি করেছি, কাঠ ফোড়ানোর পরে যে ছাইগুলো তৈরি হয় ছাইগুলো কিছু ছাই নিয়ে আপনার মুরগির যে পাত্রটা আছে যেখানে মুরগির ডিমগুলো বসাবো ওই স্থানে নিয়ে ওইটা সব চাইতে নিচে দিয়েছি। এরপর আমি কি করেছি, কিছু পরিমাণে আপনার হচ্ছে খড়কুটো নিয়ে আপনার চারদিক থেকে এগুলোকে বসাইছি সুন্দর করে, এবং মাঝখানে যে সেন্টার জায়গাটা আছে ওই জায়গাটা একটু ঢালু রেখেছি, যার ফলে মুরগির যে ডিম চালার সময় হবে আপনার 2-1 দিন পর বা প্রতিদিন মুরগির ডিমগুলো যখন চালবে তখন আপনার মুরগির পিছন থেকে বা সামনের আশপাশ থেকে ডিমগুলা সরে যাবে না, মানে মুরগির যে স্থানে তা দেবে ওই স্থান থেকে সরে যাবে না। যদি সরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সরে যাবে না, ফলে কিন্তু আপনার যে মুরগিটা ডিম নিয়ে বসেছে এবং এই মুরগির ডিমগুলো ফোটার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আর অন্যদিকে আপনি যদি মাঝখানটা একটু যদি নিচু না করে দেন সেক্ষেত্রে হবে কি, আপনার যে মুরগিটা আছে ওই মুরগিটা যখন আপনার ডিমগুলো এই দিক থেকে ওই দিক চালবে ফলে কিন্তু তার পাখার নিচ থেকে আপনার ডিমগুলো অন্যদিকে সরে যাবে, ফলে দেখবেন যে আপনার যে মুরগিগুলো আছে ওই মুরগিটার আপনার বাচ্চার ফোটার সম্ভাবনা কম থাকবে এবং ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই বিষয়গুলো আর অবশ্যই আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো বন্য পশু পাখি যাতে মুরগিকে আক্রান্ত না করতে পারে, মানে আক্রমণ না করতে পারে এমন স্থানে আপনার মুরগিটাকে আপনার কুচে বসাতে হবে। এবং সর্বশেষ কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মুরগিটা এমন স্থানে বসাতে হবে যে মানে মানুষ চলাচল অনেকাংশে কম করে, জনসাধারণ চলাচল খুব কম এমন স্থানে। মুরগিটা যদি কোনোভাবে বিরক্ত হয় বা কোনোভাবে অসুস্থ হয় সেক্ষেত্রে আপনার মুরগিটা আপনার ডিমে কুচে বসার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে বা বসতে নাও পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার মুরগিটাকে অবশ্যই সবসময় খাবার দিয়ে রাখবেন। যেমন খাবার বলতে হচ্ছে আপনার প্রতি 3 বেলা অন্তত মুরগিগুলোকে খাবার দেবেন। ডিম পাড়ার আগের সময় বা আপনার ছোটো যে বাচ্চাগুলো আমাদের মুরগির বাচ্চাগুলো থেকে থাকে ওগুলো কিন্তু সবসময় খেয়ে থাকে, এবং আপনার যে দেশি মুরগি যখন কুচে বসে ওই সময় তো প্রতিদিন খাবার খেতে পায় না, আপনার 2-3 দিন পর একবার বের হয়, ফলে কিন্তু আপনার 2-3 দিন পর একবার খাবার খেলে কিন্তু মুরগিটা আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর কি। তো আপনি যখন আপনার মুরগিকে কুচে বসাবেন এই যেভাবে দেখতে পাচ্ছেন এই স্থানে বসানোর সময় অবশ্যই আপনার প্রতিদিন দুপুর অথবা সকালবেলা মুরগিকে খাবার দেবেন। যদি হাজলের মধ্যে সব সময় বসানোর চেষ্টা করবেন, যদি আপনার কোনো বন্য পশু পাখি আক্রান্ত না করতে পারে বা আক্রমণ না করতে পারে তাহলে হাজলে বসালে সবচাইতে সুবিধা হয়। সেক্ষেত্রে খাবার পানি সবগুলো দিতে পারবেন। ইউটিউবে সার্চ দিলে আপনার খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে আপনার দেখে নিতে পারবেন যে কীভাবে হাজল তৈরি করতে হয়। তো আমি কি করি, আপনার যেখানে আমাদের এই সুন্দরী আছে, সুন্দরীর মেয়েটা আছে, এটা হচ্ছে আপনার একটা ড্রামের মধ্যে ডিম ফেলেছে। আসলে বহুত হাস্যকর একটা বিষয় হচ্ছে এটা। তো যাই হোক, ওকে আমি ওই স্থানে ডিমে বসেছি। আরেকটা বিষয় বলা হয়নি, যে স্থানে মুরগির ডিম পারবে ওই স্থানে বসানোর চেষ্টা করবেন আপনার মুরগিটাকে, তাহলে কিন্তু আপনার মুরগিটা অনেক সময় ডিমের তার থেকে উঠে যাওয়ার একটা প্রবণতা কম থাকবে। আর ডিম যখন পারবে মুরগিগুলা ওই স্থান থেকে ডিমগুলো সরে নিয়ে একটা ডিম সবসময় রাখবেন, তাহলে মুরগিটা ওই স্থানে প্রতিদিন ডিম পারবে এবং আপনার ওই স্থানে তাতে বসবে আর কি, তাহলে মুরগির তা থেকে উঠার একটা প্রবণতা কম থাকবে। তো সবসময় ওই স্থানে খাবার দেবেন, এবং যদি হাজলে হয় হাজলের মধ্যে ডিমগুলো বসান, মানে মুরগিকে কুচে বসান, সেক্ষেত্রে 2টার মধ্যে একটার মধ্যে পানি দিবেন, একটার মধ্যে খাবার দিবেন, এখন বর্তমানে যেভাবে দেখতেছেন সেভাবে দিবেন। আর যদি আপনারা যদি আমার মতো বা কোনো একটা ছোটোখাটো অন্য কোনো বস্তুর মধ্যে বসান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলোকে করতে হবে কি, ওই স্থানটায় আপনাকে খাবার দিতে হবে 2 থেকে 3 বেলা করে প্রতিদিন, এবং মুরগিটাকে কিছু সময় যখন বাইর হবে ওই সময় পানি দেবেন, তাহলে কিন্তু মুরগির অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে এবং মুরগি সুস্থ থাকার প্রবণতা অনেক বেশি থাকবে। আপনি সবসময় চেষ্টা করুন আপনার মুরগিগুলো সুস্থ রাখতে। তো যখন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তবে ইনশাআল্লাহ ওই মুরগি থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো অনেক কথাই বলেছি, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।